বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে দুধ চিতই পিঠা তৈরি করার জন্য পারফেক্ট একটি চিতই পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেরই ধারণা শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা পারফেক্টভাবে হয় না, তবে সহজ কিছু টিপস ফলো করলে চিতই পিঠা একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায়। আর চিতই পিঠাটা হবে ফুলকো ফুলকো আর অসংখ্য জালিদার। দুধের সাথে ভেজালেই কিন্তু এটা নরম হয়ে যাবে। আর সেই সমস্ত টিপস সহকারে আজকের রেসিপিতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর ভিতরে আমি 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে চালের গুঁড়াটা কিনেও আনতে পারেন, আবার বাড়িতে চাল গুঁড়ো করেও কিন্তু এই চিতই পিঠাটা তৈরি করতে পারেন। তবে আমি এই চালের গুঁড়াটা বাড়িতেই তৈরি করেছি। আর দিয়ে দিলাম এখানে 1 বাটি নারকেল কুড়া। আপনারা যারা নারকেলটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে চিতই পিঠাতে নারকেলটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে এখানে দিয়ে দেব 1.5 বাটি কুসুম গরম জল। আর জলটা কিন্তু অবশ্যই এখানে মেলা গরম হওয়া যাবে না, ঠিক আপনি যেন জলের ভিতরে একটা আঙুল চুবিয়ে রাখতে পারেন এরকম অনুযায়ী জলটা দিতে হবে। আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। জলটা যদি এখানে মেলা গরম হয়ে থাকে তাহলে চালের গুঁড়ার ভিতরে দিলে চালের গুঁড়াটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে, আর পিঠাটা কিন্তু একটুও ফুলবে না, ভালো হবে না, একেবারে নরম ভেদভেদা হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটা একটু ঘুটিয়ে নেব। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি এই ব্যাটারটা ভালো করে ঘুটিয়ে নিয়েছি। তারপরে একটা ব্লেন্ডারের ভিতরে এই ব্যাটারটা আমি দিয়ে দেব। ব্যাটারটা ব্লেন্ডারে দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিট ধরে এটা ভালো করে বিট করে নেব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ঘুটিয়ে নিতে পারেন। আর যদি হ্যান্ড বিটার থাকে তাহলে তো খুবই ভালো হয়, খুব ভালো করে বিট করে নেবেন। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা যত ভালো করে বিট করবেন তত ভালো করে কিন্তু পিঠাগুলো তৈরি হবে। আমি এখানে আপনাদেরকে ছোট একটা টিপস বলে দিই। আমি যেহেতু এখানে 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি, সেজন্য কিন্তু 1.5 কাপ জল আমি এখানে ব্যবহার করেছি। প্রথম অবস্থায় কিন্তু এখানে মেলা জল ব্যবহার করা যাবে না, পরবর্তীতে এটা পাতলা হয়ে যেতে পারে অনেকটাই। সেজন্য এটা আমি বিট করার পরে আমি যদি জল লাগে তাহলে দেব, না হলে কিন্তু আর দিব না। তো আমি কিন্তু এই 1.5 কাপ জল আর 1.5 কাপ গুঁড়ো ভালো করে বিট করে নিয়েছি। বিট করার পরে দেখেন ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। আর আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা অনেকটাই ঘন আছে তাহলে এখানে 1 কাপ জল মিশিয়ে নিতে পারেন। তো আমার ব্যাটারটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এতে কিন্তু আর আমি কোনো রকম জল অ্যাড করব না। তো আমি এখানে আমার ব্যাটারটা কতটা পাতলা আর কতটা ঘন রেখেছি তা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে আপনাদের আরো ভালো করে বোঝানোর সুবিধার্থে একটা আঙুল ব্যাটারের ভিতরে ডুবিয়ে দিলাম। আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই কিন্তু বুঝতে পারবেন ঠিক কতটা পুরো আর কতটা পাতলা। আর হাত থেকে দেখেন টপ টপ করে কিন্তু ব্যাটারটা পড়ছে, এতে করে বুঝতে হবে একটু পাতলা করেই কিন্তু এটা রাখতে হবে। আর আমি এখানে একটা ইনো ব্যবহার করব, এতে করে পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয়। আর যদি আপনাদের কাছে ইনোটা না থাকে তার পরিবর্তে এখানে 1/2 চামচ বেকিং পাউডার ব্যবহার করলে হবে, তবে বেকিং সোডাটা কিন্তু ব্যবহার করা যাবে না। ইনোটা মেশানোর পরে হাতা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। তো আমি এখানে আপনাদেরকে আরও ছোট একটা কথা বলে রাখি, এখানে হয়তো অনেকে শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে পারে, আবার অনেকে চাল ভিজিয়ে চালের গুঁড়োটাই কিন্তু ব্যবহার করতে পারে। তবে ভিজানো চালের গুঁড়াতে কিন্তু একটু জল কম লাগতে পারে, আবার শুকনো চালের গুঁড়োতে কিন্তু জলটা একটু বেশি লাগতে পারে। তাই ব্যাটারে কিন্তু জলটা বুঝে শুনেই ব্যবহার করবেন, কারণ ব্যাটারের উপর ডিপেন্ড করে কিন্তু পিঠাগুলো ভালো আর খারাপ হয়। আমি যেহেতু এখানে আপনাদের প্রত্যেকটা টিপস কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু ফলো করবেন, তাহলে আমার মতো এরকম পারফেক্ট ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করতে পারবেন। এবার আমি পিঠাগুলো তৈরি করব, তার জন্য উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আমি হাই হিটে করে ভালো করে গরম করে নেব। আমি এখানে আজকে কড়াতে করে পিঠাটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে ছাঁচের ভিতরেও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন, তবে সবারই ঘরে কিন্তু অ্যাভেলেবেল এই কড়াটা থাকে, আবারও কিন্তু অনেকের কাছে কিন্তু এই ছাঁচটা থাকে না। তো আমি এই কড়াতে পারফেক্টভাবে পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আর ছাঁচের প্রয়োজন হবে না। তারপরে একটা বাটিতে সামান্য একটু তেল আর একটু জল মিশিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে কড়াটা ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পরে কড়াটা যখন হাইতে একেবারে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। রাখার পরে এখানে আমি প্রায় 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম।
আর দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে প্রায় 3 মিনিটের মতো এটা কুক করে নেব। 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে চিতই পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাটা, আর অসংখ্য কিন্তু জালিযুক্ত হয়েছে। আর এই চিতই পিঠাটা যত জালিযুক্ত হবে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো এইভাবে কিন্তু বেশ কয়েকটা পিঠা আমি তৈরি করে ফেলেছি। আর প্রথম কিন্তু 2-1টা পিঠা একটু সমস্যা হয়, পরবর্তীতে সবগুলো পিঠা কিন্তু অনেক সুন্দরই হয়। এবার আমি দুধের মালাইটা তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিলাম। আপনাদের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তার পরিবর্তে কিন্তু এখানে গুঁড়ো দুধটাও দিয়েও কিন্তু এই দুধের মালাইটা তৈরি করতে পারেন। তো দুধে কিন্তু বলক চলে এসেছে। আমি 10 থেকে 12 মিনিট খুব ভালো করে দুধটা ফুটিয়ে নেব। তারপরে এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, 3-4টে মতো এলাচ, আর দিয়ে দেব বেশ 1 মুঠ মতো কিশমিশ। তারপরে হাতা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। তো দেখেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এইবার পিঠাগুলো দিয়ে দেব এক এক করে। পিঠাগুলো দেওয়ার পরে ডাবুর হাতা দিয়ে পিঠাগুলো দুধের ভিতরে ভালো করে ভিজিয়ে দেব। তারপরে এখানে সামান্য একটু লবণ দিব মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আপনারা অবশ্যই লবণটা দিবেন। এবার সব শেষে দিয়ে দেব 1 বাটি ঝুলা গুড়। আমি ঠিক যতটা মিষ্টি লাগবে আমি ততটাই কিন্তু দিয়েছি। আর আমি এখানে ঝুলা গুড়টা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি অথবা পাটালি যে কোনো মিষ্টি কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে একটা হাতা দিয়ে দুধ আর মিষ্টিটা কিন্তু আবারও ভালো করে আমি মিশিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট ভালো করে আমি এটা ফুটিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাইটে রাখতে হবে। তো 6 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিলাম। আর এর ভিতরে কিন্তু 2-1 বার একটু নাড়াচাড়া করে দিবেন। আর মেলা কিন্তু হাতা দিয়ে ঘুরতে যাবেন না, পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো এইবার আমি চুলার আঁচটা অফ করে রেখে দিলাম। তারপরে করার পরে একটা ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার মতো দমে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। পিঠাটা যদি সারা রাতের জন্য ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, খুবই নরম আর তুলতুলে হয়। তো আমার বাড়িতে যেহেতু ছোট ছোট বাচ্চারা ছিল সেজন্য আমি খুব তাড়াতাড়ি এটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরেও পিঠাটা দেখেন কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে। তো আমার এই চিতই পিঠার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।